সংবিধিবদ্ধ সতর্কীকরণ। এই কন্টেন্টের সাথে বাস্তবের ঘটনার কোনো মিল নেই। যদি মিল খুঁজে পান তাহলে নিজের মাথায় বাড়ি দেন। ভয় হচ্ছে। তাহলে হাতে বাড়ি দেন। ভয় হচ্ছে। তাহলে আর কি, সাবস্ক্রাইব বাটনে বাড়ি মারেন। হ্যালো কাছের মানুষজন, দেশি প্লেন বানানোর ঐতিহাসিক গল্পে আপনাকে স্বাগতম, সরি সুস্বাগতম। এটাই সিনেমার নাম, তা নিয়েই আজকের এই ভিডিও। তো আজাইরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। সুস্বাগতম সিনেমার কাহিনী, সংলাপ, গীত, চিত্রনাট্য পরিচালনা করেছেন শফিকুল আলম। চলেন শুরু করি। পকেট গেট খুলে সিনেমার সূচনা। নায়ক নীরব, একদম নীরব। কারণটা কি? তার নায়িকার বিবাহ হয়ে গেছে। সিনেমায় নায়িকার নাম করিমন, রহিমন। দুইটা নাম, কারণ স্পর্শিয়া আপু দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। মা করিমন, মেয়ে। রহিমন। গল্পটি নন লিনিয়ার ওয়েতে বলার চেষ্টা করা হয়েছে। করিমন তার নিজস্ব স্বামীর সাথে ঘুমে, ওইদিকে নায়ক করিমন, করিমন, করিমন। ভাইজান উঠে লোকজন দিয়ে নীরবকে ঘাড়ায়, তারপর তালা দিয়ে রাখে। এই লন চাবি। চাবি তোষকের নিচে রেখে ভাইজান রাগ কমাতে পানি চান। আমার এক গ্লাস পানি খাও। এদিকে করিমনের ছিল চোখ ঘুরানি রোগ। সে চোখ ঘুরিয়ে ঘুমের ওষুধ মিশানো পানি দেয়। পানি গেলেই বড়দা ঘুম। এই ফাঁকে ভাত নিয়ে প্রেমিকের কাছে আসে করিমন, কিন্তু তীব্র ব্যথায় নীরব ভাই ছিলেন নীরব। কথা বলতেছ না কেন? ওনার খিদা লাগছে। তোমার খিদা লাগছে? জি আপু। করিমন ভাত খাওয়াই দিতে চায়, কিন্তু নায়ক ভাত ফেলায় দেয়। কেননা উনি রাতে ভাত খান না, উনি রুটি খান। রাগে আপা চলে যান। এদিকে গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে। নায়কের নাম আমার নাম হাসান। করিমনের সাথে দৌড় প্রতিযোগিতায় অংশ নেন হাসান, আর হেরে যান। লজ্জা করে না তোমার? না, করে না, কারণ হাসান ছিল অজুহাতের রাজা। তুমি কেস পরা আর আমি স্যান্ডেল পরায়। আচ্ছা, এই দুইজন ছিল এইচএসসির স্টুডেন্ট। তাদের রেজাল্ট দেয়, করিমন পায় প্রথম বিভাগ, হাসান পায় দ্বিতীয় বিভাগ। করিমনকে কখনোই হাসান হারাতে পারে নাই। আমিও পারি নাই। রাকিব পেয়েছে দ্বিতীয় বিভাগ। ওয়েট, এখানে আবার রাকিব পেয়েছে তৃতীয় বিভাগ, এটা কথা। এদিকে আলমগীর, আসমা, রুহুল, কবির, রহিমা ফেল করেছে। আমি কি উত্তীর্ণ হয়েছি? তুমি ফেল করছো? করিমন তার সখীদের সাথে কারণ ছাড়াই হাসে। এরপর একসাথে তৈলাম তৈলাম করে। এবার ইনসাইটিং ইনসিডেন্ট। একদিন এক লোক প্যারাশুট থেকে পড়ে যায়। আকাশ থেকে পড়লো। গ্রামবাসী অসুস্থ পাইলটকে হাসপাতালে নিয়ে যায়। করিমন দৌড়ে পুলিশকে খবর দেয়। চার্লি 4 মোবাইল 4। এই চিটকোট বলার সাথে সাথে গ্রিন স্ক্রিনের হেলিকপ্টার রওনা দেয়। চার্লি 4 মোবাইল 4। পাইলট সুস্থ হয়ে করিমনের সন্ধানে আসে। তাকে দেখেই করিমন বলে, আপনাকে আমি ভ্যানে উঠায় হাসপাতাল নিয়ে গেছিলাম। আদতে গ্রামবাসী পাইলটকে ভ্যানে উঠিয়েছিল। করিমন ছিল মিথ্যেবাদী। বড় লোকের সাথে দুই একটা টুকটাক মিছা কথা কইলে দোষের নাই। তাইলে ঠিক আছে। বিমান নিয়ে করিমনের অনেক কৌতূহল ছিল, তাই পাইলট মাস্টার ক্লাস নেন। এটা হলো বিমান। ক্লাসের শিক্ষকের মতো বিমান নিয়ে লেকচার দেন। এলিভেটর, রাডার, নোজ শুরু হয়। তার লেকচারের মাঝে আচমকা অ্যানিমেশন শুরু হয়ে যায়, কখনো বা স্টক ফুটেজ। এসবে আমজনতা কিছু না বুঝলেও করিমন বুঝে। বুঝলাম। এরপর করিমন সিদ্ধান্ত নেয় একটা বিমান বানাবে। বানাবো। পাগল নাকি? কি জানি ভাই, ছোট বাচ্চাদের মতো জেদ ধরে। আমি বিমান বানাবো। তারপর তিতলির মতো উড়াবে। একদিন আমি উড়াবো। প্লেন বানানোর জন্য করিমন হাসানকে একটা লিস্ট ধরায় দেয়, আর হাসান ভ্যানে করে সেগুলো নিয়ে আসে। এখন তাইলে কাজ শুরু করি। রেঞ্জ দিয়ে করিমন আপায় প্লেন বানানো শুরু করে। তাকে হেল্প করে হাসান। খেলনা প্লেন যেভাবে অ্যাসেম্বল করে সেভাবে তারা রিয়েল প্লেন বানায়। এবার বিমানে চাকা লাগাইতে হইব। আপা চাকা লাগাতে গিয়ে ব্যথা পায়। সব হইল, রইল বাকি শুধু ইঞ্জিন। এটার ইঞ্জিন কোথায় পাবো? আছে একজনের কাছে। গ্রামে ছিল এক মন্ডল, মজিদ মন্ডল। বলতে শরম লাগে। করিমনের উপর তার ছিল বিবাহের নজর, এজন্য ঘটক ধরে। ইনি সেই গ্রামের ঘটক। পাঞ্জাবির নিচে জামা কাপড় ঢুকিয়ে ভুড়ি আর ফেক দাড়ি লাগিয়ে ঘটক সেজেছেন। পোলাপাইন বিবাহ করতে চাইলে ঘটক বলে, সবুর করো, সবুরে মেওয়া ফলে। সবুরে বলে লেওয়া ফলে। সবুরে যাই ফলুক, মন্ডলের কাজ হয় না। করিমন ধরা দেয় না। ভুল। ধরা দেয় যখন তার ইঞ্জিন লাগবে। আমার একটা পেট্রোল ইঞ্জিন লাগবে। আমার প্রস্তাবে তুমি খালি রাজি হয়ে যাও। মন্ডলের প্রস্তাবে রাজি হয়ে এখন রাজি হই। করিমন ইঞ্জিন আনে। এবার ইঞ্জিন বিমানের মাথার সাথে সংযোগ করব। ইঞ্জিন সংযোগ করে আর করিমনের আজব যন্ত্র তৈরি হয়ে যায়। এখন ওড়ার পালা। আপা পেট্রোল ইঞ্জিন স্টার্ট দেয়। সত্যি সত্যি এই যন্ত্র আকাশে উড়ে। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করেন? করিমন খেলনা যন্ত্রকে আকাশে চালায়, জমিনে হাসান হেসে দেয়। সেই হাসি দেখতে গিয়ে করিমন যন্ত্রটাকে পানিতে ল্যান্ড করে। এরপর সমানে পানি খায়। বিবাহের প্রতিশ্রুতি দিয়ে মন্ডলের ইঞ্জিন নিয়ে এসে আপায় বিমান বানাইছে, কিন্তু সেই বিমান একদিনেই গয়।
এই জন্য করিমনের ছিল মন খারাপ, তার উপর করতে হবে বিবাহ। শুভ বিবাহ। প্রতিশ্রুতি রাখতে মণ্ডলকে বিবাহ করতে হয়। ফ্ল্যাশব্যাক শেষ, করিমনের রাগ কমে, কপালে টিপ, কানে ফুল গুজে আবার আসে। করিমনকে দেখে হাসান ক্রাশ খায়, শুরু হয়ে যায় গান। ভাইজান ঘুমে, এদিকে তার বউ এক্স বয়ফ্রেন্ডের সাথে পিরিত করতেছে, দোলনা দোলাই দিচ্ছে। আচ্ছা, হাসান তো খালি ফ্লোরে লক ছিল, আচমকা তারা চাদর কই পাইলো? এইটা তুমি বুঝবে না। ঠিক আছে, গান শুনে হাসানের মন ভালো হয়, ভাত খাওয়ার সিদ্ধান্ত নেয়। খাও খাও। ভাত খেয়ে করিমনের কোলে ঘুমায়। নেচার কোলে করিমন রুমে যায়, এবার হাসান গান গাওয়া শুরু করে। যা ছিল একটা কপি গান। কপি গান গাওয়ায় করিমন রাগে ফুল কুচি কুচি করে। এদিকে হাসান করিমনকে ইমপ্রেস করতে অ্যাক্টিং স্কিল দেখায়। মাটির কি দোষ? এই বাজে অ্যাক্টিং থামানোর জন্য করিমন তার নিজস্ব স্বামীর টাকা হাসানের পকেটে গুজে দেয়, তারপর হাসানকে ট্রেনে উঠায় দেয়। একটা পাউরুটি, একটা পান আর দুটো কলা দিয়ে। পাউরুটি কলা নিয়ে হাসান চলে যায়। 27 বছর পর নতুন লুকে হাসান, হাসানের বউ, হাসানের মেয়ে রহিমন। করিমন রহিমন দেখতে একই রকম, পুরাই অ্যাটলি কুমারের সিনেমার ভাইব, কিন্তু সুস্বাগতম, জটিল, কঠিন। গ্রামের মেয়ে করিমন, কিন্তু হাতে ট্যাটু। এদিকে রহিমনের হাতেও সেই ট্যাটু। করিমনের মতো রহিমনেরও ছিল চোখ ঘুরানি রোগ। মামের কি কানেকশন? আপনার গল্পটা কিন্তু ক্রমশ জটিল হয়ে উঠছে। আসল জটিলতায় তো এখনো যাইনি। রহিমনের আসল বাপ মাকে এই সমীকরণ মেলাতে গিয়ে আপনার ডার্কের কথা মনে পড়ে যাবে, এতই কমপ্লেক্স। মা রহিমন। রহিমন কার মেয়ে? আমাদের মেয়ে রহিমন। আমাদের মেয়ে? আমাদের মেয়ে। ওকে, আপনাদের মেয়ে। হাসান সাহেব তার মেয়েকে গ্রামে নিয়ে আসে, একসাথে হেঁটে আসছে বাপ আর মেয়ে। এটা কি বিশ্বাস করার মতো ঘটনা? আপনি বলেন, কেউ কি বিশ্বাস করবে? কেউ করবে না। এজন্য স্পর্শী আপু প্রতি লাইনে একবার করে বাবা ডাকে। দেখো বাবা। কেন বাবা? কি স্মৃতি বাবা? করিমনের স্মৃতি। করিমন বিনা লাইসেন্সে বিমান চালিয়েছিল, তাই হাসান মেয়ে রহিমনকে আসল পাইলট বানায়। আমি বিমান চালানোর লাইসেন্স পেয়ে গেছি। কংগ্রেচুলেশনস ক্যাপ্টেন, কংগ্রেচুলেশন। গল্পে রহিমনের একজন বয়ফ্রেন্ড ছিল, ওর নাম রায়হান। রহিমনের মতো সেও ছিল পাইলট। আসসালামু আলাইকুম। চেহারা নিষ্পাপ হলেও ভাইজান ছিল মেয়ে পটাতে ওস্তাদ। সরি, আমি নই, আমার বাবা। হোয়াট? যাই হোক, ভাইজান দেখো দেখো। বলতে বলতেই তাদের পীড়িত হয়, তারা পাইলটের ড্রেস পরে ঘুরে বেড়ায়। আমিও যাই, একটা পাইলটের ড্রেস অর্ডার করি। ঠিক আছে, আজকে তাহলে এ পর্যন্তই। আজ এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ট্রেন যাত্রীকে রুটি কলা দিয়ে সাহায্য করুন। আর হ্যাঁ, মাটিকে এভাবে আঘাত করবেন না। আঘাত করতে চাইলে সাবস্ক্রাইব বাটনে করুন। খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে। দেখো বাবা। কেন বাবা? কি স্মৃতি বাবা? সরি বাবা। বাবা। পাপা 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 পাপা। বাবা। What?